যে মুহূর্তে ইউরোপ আমেরিকা সুখের তালাশে আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করছে এবং জীবনযাপনকে সহজ থেকে আরো সহজতর করছে এবং প্রযুক্তির উৎকর্ষতায় অবস্থান করছে পৃথিবীর মগডালে, ঠিক সেই মুহূর্তে ভুটান এমন একটি দেশ যে কিনা দারিদ্র্যসীমার অনেক নিচে বসবাস করেও পৃথিবীতে সবথেকে সুখী সমৃদ্ধ দেশের মধ্যে নাম লিখিয়েছে। এত সীমাবদ্ধতা সত্ত্বেও ভুটান কি করে পৃথিবীর অন্যতম সেরা সুখী দেশের তালিকায় নাম লিখিয়েছে, চলুন জেনে আসি। নেই কাঁড়ি কাঁড়ি টাকা কিংবা রাজকীয় প্রাসাদ, বিত্ত বৈভবহীন ছোট্ট একটি দেশ হয়েও সুখী দেশ হিসেবে ভুটান নিজেদের আলাদা এক পরিচিতি ছড়িয়ে দিয়েছে গোটা বিশ্বে। ব্যাংক ব্যালেন্স কিংবা বিলাসী জীবন নয়, ভুটানের মূল লক্ষ্য সুখী হওয়া। 1972 সালে ভুটান সরকার মানুষের সুখের কথাকে প্রাধান্য দিয়ে গোটা বিশ্বের মাঝে প্রথম দেশ হিসেবে জাতীয় সুখ সূচক নামের একটি পরিকল্পনা নিয়ে হাজির হয়, যে পরিকল্পনার মূল উদ্দেশ্য ভুটানের মানুষের মাঝে সুখ শান্তি নিশ্চিত করা। আর এই লক্ষ্যে ভুটানের মানুষের কাছে মুখ্য হয়ে ওঠে মানসিক প্রশান্তি, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, একে অপরের প্রতি সহমর্মিতা, সহনশীলতা, সখ্যতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে ভুটান হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সুখী দেশ। নাগরিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভুটান সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা, এমনকি শিক্ষার বাধ্যবাধকতা না থাকলেও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে দশম শ্রেণী পর্যন্ত দেয়া হয় বিনামূল্যে শিক্ষাও। একসময় পুরো ভুটানে ছিল মাত্র 2টি হাসপাতাল, বর্তমানে 77 লক্ষ জনসংখ্যার জন্য রয়েছে 28টি আধুনিক হাসপাতাল, যেখান থেকে যে কেউ বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসা খাতে ব্যাপক উন্নতির ফলে 37 থেকে গড় আয়ু দাঁড়িয়েছে 70 বছরে। 28টি আধুনিক হাসপাতাল বাদেও ভুটানে আরও রয়েছে 156টি ক্লিনিক এবং 654টি সাধারণ ক্লিনিক। কিন্তু কিভাবে ভুটান সুখের পরিমাপ করা হয়? সাধারণ মানুষের মনে থাকা সুখের হিসেব কষতে কোনো যন্ত্র আবিষ্কার করেছে কি ভুটান? সুখের পরিমাণ কষতে কোনো যন্ত্র নয়, প্রতি 5 বছর পর পর দৈব চয়নের মাধ্যমে ভুটানে 8,000 পরিবারকে বাছাই করা হয়। আর এই 8,000 পরিবারকে টানা 3 ঘন্টা নানা প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে প্রশ্ন করা হয় স্বাস্থ্য, শিক্ষা, মানসিক অবস্থা থেকে শুরু করে খুঁটিনাটি আরো বেশ কিছু বিষয়। আর এভাবেই সুখের সূচকের মাধ্যমে নির্ণয় করা হয় ভুটানের কত শতাংশ মানুষ সুখে রয়েছে। 2019 সালের জরিপে দেখা গেছে ভুটানে প্রায় 76% মানুষ সুখী হিসেবে বসবাস করছে। অর্থনৈতিক সমৃদ্ধির বিচারে ইউরোপের দেশগুলোর এগিয়ে আছে, তবে সাম্প্রতিক সময়ের জরিপগুলোতে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি ডেনমার্ক পেলেও ভুটানের মানুষ বেশি সুখী বলে জানিয়েছে জরিপকারী সংস্থা। ভুটান শেষ কবে কোন হত্যার কিংবা বড় কোনো অপরাধের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে হলে যে কাউকে বেগ পেতে হবে। এমনকি প্রযুক্তির প্রতি ভুটানের নাগরিকদের আসক্তি নেই বললে চলে। 1999 সালে ভুটানের সর্বপ্রথম টিভি চালু করা হয়। টিভি এবং ইন্টারনেট প্রবেশের তালিকায় ভুটানের নাম শেষের দিকে। প্রযুক্তির ব্যবহারে ভুটানের নাম শেষের দিকে থাকলেও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে ভুটানের নাম খুঁজে পাওয়া যায় শুরু থেকে। দেশটির বিচার ব্যবস্থায় ঘুষ সংস্কৃতির কোনো অস্তিত্ব নেই, তবে এসবের মাঝেও সময়ের সাথে সাথে কমে আসছে ভুটানের দারিদ্রতার হার, বাড়ছে কৃষি খাতে বিনিয়োগ, সেই সাথে কমে আসছে শিক্ষিত বেকারের সংখ্যাও। আর এভাবেই জীবনযাপন সহজ করে তোলার মাধ্যমে ভুটান হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম সুখী দেশ। অন্যদিকে ভুটানের চাইতেও উন্নত জীবন ব্যবস্থা, ভুটানের চাইতেও অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েও কেন আমরা সুখী হতে পারছি না, এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই জেগে আছে। বিলাসিতা, প্রযুক্তি, অর্থনীতি সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে থেকেও সুখের তালিকায় ভুটান থেকে পিছিয়ে থাকার অন্যতম সবচেয়ে বড় কারণ সহনশীলতার অভাব। অল্পতেই রেগে যাওয়া কিংবা একে অপরের প্রতি সহমর্মী না হওয়া কারণে পকেট ভর্তি টাকা, দামি গাড়ি, বিলাসী জীবনযাপনের পরেও অসুখী দেশের তালিকায় উপরের দিকে রয়েছে আমাদের দেশের নাম।